সবুজে সবুজে সাজছে ঝিনাইদহ। পরিবেশ রক্ষায় এক অন্যান্য উদ্যোগ নিয়েছে জেলার স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং ইউথ সোসাইটি। আজ মঙ্গলবার 1 জুলাই ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার দুটি গ্রামের রাস্তার পাশে 6000 গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায়। উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরের নবী, শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান, রূপান্তর আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার আল মামুন এবং মানব পাচার প্রতিরোধে কাজ করা একাধিক ব্যক্তি। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহের মানব পাচার প্রতিরোধের সক্রিয় কর্মী ও জেলা সিটিআইপি সদস্য ইমন হাসান, যিনি এই পুরো কর্মসূচির নেতৃত্ব দেন। তার তত্ত্বাবধানে রাইজিং ইউথ সোসাইটির সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এই কর্মসূচির মাধ্যমে শুধু পরিবেশ নয়, মানবিক চেতনারও বীজ বপন করা হলো বলে মন্তব্য করেন আয়োজকরা। গাছের চারা লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের রাইজিং ইউথ সোসাইটি, এটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা এই বছর 2025 সালে 6000 বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগটা নেওয়ার পিছনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন। কারণ আমরা দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশের বিশেষ করে এই কৃত্রিমতার কারণে শহরের জীবনযাত্রার মান অতিরিক্ত হওয়ার কারণে আমরা বৃক্ষ থেকে সরে এসেছি এবং প্রকৃতি থেকে আমরা অনেকটা সরে এসেছি। মূলত আমি এইটার স্বপ্নদ্রষ্টা। আমি প্রথমে এই জায়গাটাতে একদিন ঘুরতে এসে দেখেছিলাম যে জায়গাটা অনেক সুন্দর, মানুষজন আসে বিকেলে, এখানে অনেক মানুষ একটু প্রকৃতি উপভোগ করার জন্য মানুষ আসে এখানে। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যে এই রাস্তার ধারে যদি কয়েকটা তাল গাছ লাগানো যায় বা পাশাপাশি যদি কিছু বৃক্ষ থাকে, আজ থেকে 10 থেকে 15 বছর পর জায়গাটা আরও সুন্দর হবে। মানুষজন এই শহরের কোলাহল থেকে এসে প্রকৃতির মাঝে অনেক সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবে। কাজে ওই চিন্তার জায়গা থেকে আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলি। ঝিনাইদহ জেলার উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, উনি আমাকে সহায়তা করেন এবং আশ্বাস দেন। একই সাথে ঝিনাইদহ একটি সামাজিক সংগঠন রাইজিং ইউথ সোসাইটির প্রতিষ্ঠাতা মুহিব জোদ্দার, সেও আমাকে একত্রতা ঘোষণা করে সেই বিভিন্ন গাছের চারাগুলো সংগ্রহ করে বিভিন্ন মাধ্যম থেকে করে আমরা সব একত্রিত হয়ে এই মাঠে গাছ লাগাচ্ছি। তো আমাদের আশা আছে যে আগামী 15 বছর পরে জায়গাটা আরও সুন্দর হবে এবং সেই সাথে বনায়নটা যাতে টিকে থাকে এবং গাছের সংখ্যা তো দিন দিন কমে যাচ্ছে, সেই সংখ্যার জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে যাতে সুন্দরভাবে টিকে থাকে আমাদের পরিবেশ এবং ভারসাম্য। দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ওনারা যে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃক্ষরোপণের জন্য, বৃক্ষ পরিচর্যা এবং বৃক্ষ সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। আমরা বৃক্ষরোপণের জন্য সকলকে সবসময় উদ্বুদ্ধ করি। সেই সাথে যেহেতু বৃক্ষরোপণ মৌসুম চলছে, আমরা প্রত্যেককে কমপক্ষে 5টি করে গাছ লাগানোর জন্য আমরা উদ্বুদ্ধ করছি। সেই সাথে গাছগুলোর জন্য পরিচর্যা করা যায় সে ব্যাপারে আমাদের কারিগরি সহায়তা, কারিগরি পরামর্শ সেগুলো আমরা প্রদান করে চলেছি এবং বৃক্ষ রোপণের পাশাপাশি বৃক্ষের যে পরিচর্যা সেক্ষেত্রেও আমরা কাজ করে চলেছি। এই বৃক্ষরোপণ কর্মসূচি সেই পরিবর্তনের ছোট্ট একটি ধাপ। রাইজিং ইউথ সোসাইটি জানিয়েছে, ঝিনাইদহের বিভিন্ন ইউনিয়নে ধাপে ধাপে গাছ লাগানোর কাজ চলবে পুরো জুলাই জুড়ে। কারণ একটি গাছ শুধু ছায়া দেয় না, সেই গাছই একদিন হয়ে ওঠে জীবনের আশ্রয়। সবুজ হোক ঝিনাইদহ, সবুজ হোক বাংলাদেশ।